ত্রিকোণমিতিক ফাংশনের আরেকটা পার্ট দেখবো। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে ত্রিকোণমিতিক ফাংশনের যে বেসিকগুলো ছিল সেই বেসিকগুলো দেখার চেষ্টা করেছিলাম, এবং ওইখানে আমরা ধর ইনভার্স ফাংশন প্লাস মেইন যে ফাংশনগুলি আছে 6টা ফাংশনের, আমরা প্রত্যেকটারই বিভিন্ন গ্রাফ সহ আমরা দেখেছি। আজকে আমরা যেটা দেখবো যে দেখো ত্রিকোণমিতিক ফাংশনগুলি কিন্তু ওইভাবে যেমন আসতে পারে তার সাথে সাথে আরো একভাবে আসতে পারে, বিভিন্ন অঙ্কের মতো করে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনগুলি আসতে পারে। তো আমরা এগুলি এক একটা করে অঙ্ক দেখবো এবং প্রত্যেকটাতেই সুন্দর করে বেসিক গুলো একটু দেখার চেষ্টা করব। দেখো প্রথম একটা ফাংশন দিয়ে আমরা শুরু করি, যে ধরো এফ অফ এক্স, তোমার নর্মালি সাইন এক্স আসলো না, ধরো দিল 1 মাইনাস 2 সাইন এক্স। ধরো তোমাকে বললো যে এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করো। সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে চিন্তা করব? দেখো আমরা আসলে এই ধরনের অঙ্কের চিন্তা খুবই সিম্পল। দেখো এই ফাংশনটার এই সাইন এক্স অংশটুকু, এই সাইন এক্স অংশটুকু সর্বোচ্চ মান আমরা জানি -1 এবং -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলি। তো এখন খেয়াল করো এই ফাংশনে আমরা জানি যে এটা ফাংশনের ডোমেইন কত, ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, কারণ যে কোনো বাস্তব সংখ্যা বসালে এখানে আসলে কোনো সমস্যা হবে না। কিন্তু রেঞ্জ কত আসলে, তো এই রেঞ্জ বের করার সময় তোমাকে আসলে আসল সাইন এক্স এর যে রেঞ্জ সেটার চিন্তাগুলি মাথায় রাখতে হবে। দেখো আমরা সাইন এক্স এর মানগুলি কত থেকে কতর মধ্যে পাই, -1 থেকে +1। তাহলে এই ফাংশনটার তুমি প্রথমে আগে মিনিমাম ভ্যালুটা বের করে নাও, যে ফাংশনটার মিনিমাম ভ্যালুটা কত। তাহলে খেয়াল করে দেখো আমরা দেখছি যে এখানে 1 মাইনাস 2 ইন্টু, খেয়াল করে দেখো সাইন এক্স এর যেটা মিনিমাম ভ্যালু সেটার জন্যই আসলে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু আসতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে। আসলে তুমি এইভাবে না চিন্তা করে, তুমি চিন্তা এফ মিন না চিন্তা করে সাইন এক্স এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা দুইটা মান বের করছি, এম মিন আর এম ম্যাক্সিমাম। তাহলে দেখো এটা হচ্ছে ধরো -1, তাহলে দেখো সাইন এক্স এর সর্বনিম্ন মানটা বসালাম, তাহলে আমরা এখানে মান কত আসলো দেখো -7 প্লাস, তারপর এখানে হচ্ছে 3। আবার এখানে দেখো ম্যাক্স চিন্তা করতেছি, কিন্তু ম্যাক্সটা কার জন্য ম্যাক্স? সাইন এক্স এর জন্য ম্যাক্স, নট ফাংশনের জন্য ম্যাক্স। দেখো এই ম্যাক্স মানটাই আসলে মিন মানটার চেয়ে ছোট হয়ে যেতে পারে। দেখো দেখো 1 মাইনাস 2 ইন্টু +1। এবার খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এখানে -1 দিব না এই ক্ষেত্রে। তাহলে খেয়াল করে দেখি এখানে মানটা কত আসছে, তার এখানে আসতেছে আমাদের -1। তার মানে এই ফাংশনটার মান আসলে কত থেকে কত এর মধ্যে ভ্যারি করবে সবসময়, যে ভাইয়া এই ফাংশনটার মান আসলে -1 থেকে +3 এর মধ্যে ভ্যারি করবে। এটা কিন্তু এই মিন ম্যাক্স তোমার চিন্তা করার দরকার নেই যে এটা ম্যাক্স এটা মিন, মানে এই ফাংশনটার ম্যাক্সিমাম মান আসলে 3 এবং এই ফাংশনটার মিনিমাম মান হচ্ছে আসলে -1, এর থেকে ছোট হওয়া সম্ভব না। তাহলে আমরা বুঝে ফেললাম যে এইভাবে আসলে ম্যাক্স মিনটা বের করে নিতে হবে। তো এখানে এইভাবে রেঞ্জ বের করা যাবে। তাহলে একই সাথে আমরা আরো একটা অঙ্ক দেখি, ধর 2 নাম্বার, সেম ধরনের অঙ্কগুলোই আমরা একটু একটু করে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আমরা বেশ কঠিন কঠিন কিছু অঙ্ক দেখবো, আগে সহজ জিনিসগুলো দেখি। ধরো এই অঙ্কটার ক্ষেত্রে ধর সাইন স্কোয়ার এক্স দিয়ে দিল, যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। সেই ক্ষেত্রে তুমি আসলে মিন ম্যাক্স গুলো কিভাবে বের করবা? তাহলে খেয়াল করে দেখো আমি জানছি যে এখানে ডোমেইন আসলে আর যে কোনো বাস্তব সংখ্যায় বসানো যাচ্ছে, রেঞ্জ কত আসলে, তার মানে এই ফাংশনটার মান মিনিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে সেটা এখন দেখি। তাহলে দেখো এই ক্ষেত্রে -1 বসাতে পারছো এর আগের বার, কারণ হচ্ছে তুমি স্কোয়ার ছিল না। এখন খেয়াল করে দেখো একটা সাইন স্কোয়ার এক্স ফাংশনের সর্বনিম্ন মান আসলে কত। আমি কিন্তু মাইনাসের উপর স্কোয়ার করলে হচ্ছে না, +1 বসালে কিন্তু হবে না। আবার স্কোয়ারটা কি, যে ভাই একটা সাইন স্কোয়ার এক্স এর ফাংশনের গ্রাফে কিন্তু কখনোই নেগেটিভ মান আসতে পারে না। তার মানে এই ফাংশনটার সর্বনিম্ন মানটা আসলে 0। তার মানে সাইন এক্স স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, মানে 0 ইজ লেস দ্যান ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 1, এই মধ্যে ভ্যারি করে। এখন খেয়াল করে দেখো তার মানে তোমাকে যদি এই ফাংশনটার রেঞ্জ বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমার এখানে বসাতে হবে 0 এবং এখানে বসাতে হবে 1। তো এখানে 0 বসালে তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে 1, আর এখানে তুমি যদি 1 বসাও তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ -1। তার মানে সেই ক্ষেত্রে এই ফাংশনটার রেঞ্জ কত হবে, যে ভাই -1 থেকে +1 এর মধ্যে যে ভ্যালুগুলি সেগুলি হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে দেখো আমরা এইভাবে ফাংশনের ডোমেইন রেঞ্জ কিন্তু আসতে পারে নৈমিত্তিকে। আবার খেয়াল করো এটা দেখো আরেকটু কঠিন করে দিতে পারে। দেখো ধরো অঙ্কটা দিল, আরেকটা অঙ্ক দেখি আমরা 3 নাম্বার। ধরো উপরের যে জিনিসটা দিয়েছিল এইখানে
এইখানে এটাকে আমরা মনে করো দিলাম 1/1 - 2 sin x, আগের জিনিসটাই একটু আলাদাভাবে দিলাম, ধরো 1 ফরম্যাটে দিয়ে দিল। তারপর তোমাকে বললো যে এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করো। খেয়াল করে দেখো এবার কিন্তু আগের মতো আর ইজি হবে না, কারণ আমরা দেখছি যে এখানে একই সাথে দেখো আস্তে আস্তে ফাংশনগুলো এইভাবে প্যাচ খেয়ে যাবে, যে ধরো একই সাথে তোমার ভগ্নাংশে চিন্তা করতে হবে বা সাইন এক্সে চিন্তা করতে হবে, আবার আরো আস্তে আস্তে কমপ্লেক্স হতে থাকবে। তাহলে দেখো 1/1 - 2 sin x এই ফাংশনটার ডোমেইন কত আসলে। তাহলে আমরা এটার যদি ডোমেইন প্রথমে চিন্তা করি, আমরা আসলে আগের বারের মতো সরাসরি বলতে পারছি না যে ডোমেইন হচ্ছে আর, কারণ আমি এখানে নিচে যদি কোনোভাবে 0 চলে আসে সেই কেসটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো 1 - 2 sin x, তাহলে আমরা বলতে পারছি যে এটা 0 হওয়া যাবে না কখনোই। এটা যদি 0 হয়ে যায় তাহলে ওই ফাংশনটাকে আমরা গ্রহণ করব না। তাহলে খেয়াল করে দেখো এবার এই জিনিসটাকে আসলে কিভাবে চিন্তা করা যায় দেখো। তাহলে 2 sin x এর ভ্যালু হচ্ছে কখনোই 1 হওয়া যাবে না, আমরা জাস্ট সমাধান করছি। তাহলে sin x এর ভ্যালু হচ্ছে হাফ হওয়া যাবে না। এবার খেয়াল করে দেখো এই যে জিনিসটা sin x নট ইকুয়াল টু হাফ, এখন এই জিনিসটা আসলে কি মেইন করতেছে দেখো। আমরা কিন্তু শুধুমাত্র π/6 এর জন্য চিন্তা করতে পারবো না, কারণ আমরা জানি যে সাইন আসলে আমরা ক্লকওয়াইজলি যদি চিন্তা করি, এইখানে যদি ইয়া করি, আবার এখানে বিভিন্ন জায়গায় জিনিসটা ক্লকওয়াইজলি ঘুরতে পারে, আমরা এটা ঘুরে এসে আবার নিতে পারি, আবার ঘুরে এসে আবার নিতে পারি, বিভিন্ন ভাবে নিতে পারি। তাহলে এই যে জিনিসগুলি, এটার কেসটা কিভাবে চিন্তা করতে হয়, আমরা জানি যে আমরা একটা জিনিস শিখেছিলাম যে x নট ইকুয়ালস টু, তাহলে কি হতে হবে n পাই দেখো +-1 টু দি পাওয়ার n ইনটু π/6। আমরা কেন এটা করছি, কারণ খেয়াল করো যে আমরা জানি যে এই মানগুলির জন্য আসলে এই জিনিসটা সাইন দিতে পারে। আমরা সমাধান ত্রিকোণমিতি যদি সমাধান চ্যাপ্টারটা একটু খেয়াল করার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা আমরা জানি আসলে অনেকেই, যে দেখো আমরা জানি যে আসলে এটার জিনিসটা আরেকবার বলে দেই, যে সাইন এক্স সমান যদি সাইন আলফা হয়, তাহলে আমরা জানি যে এক্স সমান হচ্ছে n পাই +-1 টু দি পাওয়ার n ইনটু আলফা। দ্যাট মিন্স আমরা দেখতে সাইন এক্স ইকুয়াল টু সাইন আলফা মানে সাইন π/6, তাহলে এক্স ইকুয়াল টু কত এটা হবে। তাহলে যেহেতু নট ইকুয়াল টু আছে আমরা নট ইকুয়ালস টু দিয়ে দিব। আবার cos x এর ক্ষেত্রে আমরা জানি cos x ইকুয়াল টু cos আলফা হলে x ইকুয়াল টু হচ্ছে টুয়াইস n পাই ± আলফা। এই জিনিসগুলো আমরা দেখব, সমস্যা নেই। তারপর tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয়, তাহলে আমরা জানি থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা। তো আমরা এই জিনিসগুলি জানি, এই অনুসারে এটা তাহলে খেয়াল করো। তার মানে আসলে কি, যে এইটা ইকুয়াল নট ইকুয়ালস টু 0 এর জন্য আমি আসলে x কখনো এই জিনিসটা হতে পারবে না। তাহলে আমরা জানি যে এটা আসলে চিন্তা করলে এইভাবে তাহলে আমরা লিখবো ডোমেইন এই ফাংশনটার কত, এই ফাংশনটার ডোমেইন হচ্ছে r মাইনাস n পাই +-1 টু দি পাওয়ার n π/6, যেখানে n এলিমেন্ট অফ z। তার মানে আমরা ঠিক আগের মতো করে চিন্তা করেছিলাম। দেখো আমরা যখন একটু আগে tan x এর যখন আমরা ডোমেইন রেঞ্জ বের করা শিখেছিলাম, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা শিখেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এরকম কিন্তু ছিল না। তার মানে আমরা আসলে সমাধান চ্যাপ্টারে ত্রিকোণমিতিতে যে জিনিসগুলো শিখবো আসলে সেখান থেকেও ডোমেইন রেঞ্জগুলি এইভাবে দিয়ে দিতে পারে। দেখো আমরা এই জিনিসটা এইভাবে পেয়ে গেলাম, তার মানে এই ফাংশনটার ডোমেইন আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করো তো যে এই ফাংশনটার যদি রেঞ্জ বের করতে বলে, তাহলে তো জিনিসটা আরো কঠিন হয়ে যাবে, কারণ এই ফাংশনটার রেঞ্জে সেক্ষেত্রে মানটা আসলে কত পর্যন্ত, কত থেকে কত এর মধ্যে এই ফাংশনটার মান থাকবে, ইনভার্স ফাংশন দিয়ে আসলে এই জিনিসটা চিন্তা করা একটু টাফ হয়ে যাবে। তাহলে খেয়াল করো এই ধরনের ফাংশন আসলে আমরা কিভাবে আসলে রেঞ্জ জিনিসটা বের করে নিতে পারি, সেটা যদি একটু খেয়াল করি। তাহলে দেখো খেয়াল করি যে দেখো আমি দেখছি যে এই যে সাইন এক্স, এই সাইন এক্স এর মানের ভেরিয়েশনটা কত থেকে কত এর মধ্যে, আমরা জানি -1 ইজ লেস দ্যান ইকুয়াল টু সাইন এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু +1। আমরা জানি সাইন এক্স এর মানগুলি -1 থেকে +1 এর মধ্যে আসলে। এখন এইটা খেয়াল করে দেখো, এইটার মান আমি যদি এই জিনিসটা যদি তৈরি করে ফেলতে পারি এই জায়গাটায়, তাহলেই কিন্তু আমি এর মান কত থেকে কত মধ্যে এই ফাংশনটার মান থাকবে সেই জিনিসটা আমরা আসলে বের করে ফেলতে পারবো। দেখো আমরা এই ফাংশনটা এখানে তৈরি করি কিভাবে। দেখো প্রথমত আমরা যদি এইভাবে দেখি, দেখো এখানে sin x আছে, এখানে 1 - 2 sin x আছে, তাহলে আমরা একটা 2 গুণ করে দেই। তাহলে দেখো -2 যদি একটা 2 যদি গুণ করি, তাহলে এখানে আসছে 2 sin x ইজ লেস দ্যান ইকুয়াল টু 2। দেখো আমরা জাস্ট কি করেছি, একটা 2 গুণ করেছি উভয় পাশে।
এবার আমাকে একটা মাইনাস গুণ করতে হচ্ছে, কারণ এখানে একটা মাইনাস আছে। তাহলে দেখো আমি যদি মাইনাস গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে প্লাস। আমরা জানি যে মাইনাস একটা গুণ করলে এই সাইনগুলিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -2 sin x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -2। আপাতত আমরা এই সাইনগুলো নিয়ে চিন্তা করতেছি না, আপাতত আমরা চিন্তা করি যে সমাধানটা ঠিক মতো আসছে কিনা। এবার খেয়াল করে দেখো একটা 1 এর সাথে যোগ আকারে আছে, এখানে প্লাস সাইন, তার মানে যোগ আকারে আছে, তার মানে একটা 1 উভয় পাশে আমি যোগ করে দিলাম। তার মানে এখানে আসতেছে 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 2 sin x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু একটা 1 এখানে আমি যোগ করছি, তার মানে এখানে আসতেছে -1। একটা 1 আমি উভয় পাশে যোগ করে দিলাম। তাহলে দেখো এবার আমার এই ফরম্যাটটা কিন্তু আমার আসলে কি ফরম্যাটে দেওয়া আছে, 1/, ফরম্যাটে দেওয়া আছে। তার মানে আমি জাস্ট যদি এটাকে উল্টায় দেই, তার মানে তাহলে আমি জানি সাইনগুলি উল্টায় যাবে। তার মানে 1/3 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, আমি উল্টায় দিচ্ছি পুরো জিনিসটা, তাহলে 1/2 sin x ইজ লেস দ্যান ইকুয়াল টু 1/1, উল্টায় দিলে এটা -1ই থাকছে, এটা কোনো চেঞ্জ আসছে না। তার মানে এই ফাংশনটার মান এত এর থেকে ছোট এবং এত এর থেকে বড়, এর মধ্যে বিরাজ করবে। এখন খেয়াল করে দেখো সংখ্যা রেখায় যদি এই জিনিসটা একটু দেখো তাহলে কিন্তু একটা কেস দাঁড়ায় যায়। সেটা কি দেখো, যে এত এর মান কিন্তু একই সাথে আসলে এত এর থেকে বড় আবার এত এর থেকে ছোট হতে পারে না, কারণ আমরা জানি যে এই ধরনের ফাংশনগুলি আসলে কেমন, অথবা ফাংশন। মানে এটা 1/3 এর থেকে হয় এটার থেকে বড় হবে অথবা এটার থেকে ছোট হবে, একই সাথে দুইটা হতে পারবে না। তার মানে আসলে গ্রাফটা কিরকম চলবে দেখো, এটা ধরো 1/3 আর এটা হচ্ছে ইকুয়াল সাইন, যেহেতু দুইটাতেই আছে আমি এটা দিলাম হচ্ছে -1। তাহলে খেয়াল করে দেখো এইটা 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 হচ্ছে এর থেকে ছোট, তার মানে এটা এর থেকে বড়। তার মানে এই ফাংশনটার মানগুলি হচ্ছে এই দিকের মানগুলি সে দিতে পারবে। একইভাবে খেয়াল করে দেখো এই ফাংশনটার মান এত এর থেকে ছোট, তার মানে এত থেকে ছোট, খেয়াল করে দেখি যে এই -1 এর মানের চেয়ে এগুলি ছোট হতে হবে, তার মানে এই মানগুলি আসলে সে দিতে পারবে। তার মানে এত এর থেকে ছোট এবং এত এর থেকে যে বড় মানগুলি সেইগুলি এই ফাংশনটা দিতে পারতেছে। তার মানে এই ফাংশনটা রেঞ্জ কি আসলে, এই ফাংশনটা রেঞ্জ আমি বলবো যে আমরা খুব সহজে বলতে পারছি যে -1 থেকে শুরু -∞ পর্যন্ত যে কোনো মানই আসলে এই ফাংশনটা দিতে পারবে। একই সাথে সে আর কি দিতে পারবে, 1/3 থেকে অসীম পর্যন্ত যে কোনো মান দিতে পারবে এবং মাঝখানে ইউনিয়ন। তাহলে দেখো এইটা হচ্ছে এই ফাংশনটার রেঞ্জ। তাহলে এই ধরনের ফাংশন যদি আসে তাহলে আমরা যেন এইভাবে এই জিনিসটা করি। একই রকম আমরা আরেকটা ফাংশন দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার। আমরা একই রকম 4 নাম্বার যে অঙ্কটি সেটা করি। ধরো f of x ইকুয়াল টু দেওয়া আছে 1/2 cos x - 1। তাহলে আমরা ধরো এই অঙ্কটা যদি আসে যে এই ফাংশনটা ডোমেইন এবং রেঞ্জ বের করো, সেই ক্ষেত্রে আমরা আসলে এই অঙ্কটি কিভাবে করব সেটা এখন দেখি। তাহলে প্রথম কাজ হচ্ছে যে এইটার মান কখনো কি হতে পারবে না, এটার মান কখনোই আমরা যেন কি না পাই, শূন্য না পাই, নিচের অংশটা যেন শূন্য না হয়। তার মানে 2 cos x - 1 শুড নট বি শূন্য। তার মানে তাহলে এটা অনুসারে আমরা বাকি যে কেসগুলি সেটা আমরা বের করে ফেলি। তার মানে 2 cos x নট ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে cos x নট ইকুয়ালস টু হাফ। তার মানে আমরা আসলে এই জিনিসটা জানি যে কখন cos x এর মানটা আসলে কখন হাফের জন্য কত, হচ্ছে 6 π/3 হচ্ছে আমাদের cos এর ক্ষেত্রে হাফ। তার মানে হচ্ছে x নট ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস n পাই প্লাস মাইনাস π/6। তার মানে এই জিনিসটার মান x এর মানটা কখনোই, আচ্ছা π/3 এর জন্য আমরা π/3 এটা কখনোই 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তার মানে x এর মানটা কখনোই এই জিনিসটা হতে পারবে না। তার মানে আমরা বলবো যে এই ফাংশনটার ডোমেইন কত, এই ফাংশনটার ডোমেইন হচ্ছে r মাইনাস টুয়াইস n পাই প্লাস মাইনাস π/3 n এলিমেন্ট অফ z। তাহলে আমরা এটার ফাংশনের ডোমেইন পেয়ে গেলাম। এখন এই ফাংশনটার যদি আমি রেঞ্জ বের করতে চাই তাহলে আমরা আসলে রেঞ্জটা কিভাবে বের করব খেয়াল করে দেখো। তার মানে একইভাবে আমাকে এই ফাংশনটা তৈরি করতে হবে। তাহলে দেখো যে cos x যে ফাংশনটা, cos x ফাংশনটার আসলে আমরা জানি যে মানগুলি কত থেকে কতর মধ্যে ভ্যারি করে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, এখানে আমরা রেঞ্জটা লিখবো, আমরা আরেক পাশে ক্যালকুলেশন করে ফেলি। তাহলে এখানেই আমরা করি।
তার মানে cos x যে ফাংশনটা আমরা জানি সেই ফাংশনটার মান +1 থেকে -1 এর মধ্যে ভ্যারি করবে। তাহলে খেয়াল করে দেখো এইটার মানটা যেহেতু আমাকে এটা 2 cos x - 1 বানাইতে হবে, তার মানে এখানে আমি একটা 2 গুণ করে দিই, তাহলে লেস দেন ইকুয়াল টু 2 cos x লেস দেন ইকুয়াল টু 2। তার মানে আমি একটা -1 করলেই হয়ে যাচ্ছে, তার মানে -2 -1 লেস দেন ইকুয়াল টু 2 cos x -1 ইজ লেস দেন ইকুয়াল টু 2 - 1, এটা লিখে ফেললাম। তার মানে আমরা এখানে পেলাম -3 ইজ লেস দেন ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম 2 cos x -1 ইজ লেস দেন ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এবার পুরো জিনিসটা আমরা উল্টায় দেই, কারণ আমরা জিনিসটা আমরা নিচে আছে, তার মানে এটা আমরা পুরো সাইনগুলো উল্টায় যাবে। তার মানে -1/3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/2 cos x -1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/1, দ্যাট মিনস 1। তাহলে একইভাবে চিন্তা করে দেখো যে তার মানে এইটার মানটা হচ্ছে এর থেকে বড়, তার মানে আমরা গ্রাফ যদি আঁকি তাহলে আসলে এখানে যদি 1 চিন্তা করি তার মানে এর মানটা এর থেকে বড়, তার মানে হচ্ছে এই মানগুলো সে নিতে পারতেছে, এবং যে এইগুলির মানটা এর থেকে ছোট, তাহলে এর থেকে যেহেতু এইটা দেখো এত ইজ গ্রেটার দেন এত, তার মানে এইটা ইজ লেস দেন এত, তার মানে -1/3 এর যে মানগুলি তার থেকে ছোট মানগুলি সে নিতে পারবে। তার মানে এইটার রেঞ্জটা কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে 1 থেকে হচ্ছে অসীম পর্যন্ত। একইভাবে এই পাশে হচ্ছে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. দাঁড়াচ্ছে তাহলে -1/3 থেকে আমার বাম দিকে যদি যাই তাহলে সেটাও দাঁড়াচ্ছে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করার যে সিস্টেমগুলি আমি তোমাদের দেখাতে যাচ্ছি মেইনলি আসলে তোমাকে আসলে এই ফাংশনটা তৈরি করে নেওয়াটা হচ্ছে এই ধরনের ফাংশনের রেঞ্জ বের করার ওয়ে। কারণ এই ধরনের ফাংশনগুলি তুমি আসলে ইনভার্স ফাংশন দিয়ে রেঞ্জ বের করতে পারবে না। তাহলে আমরা বের করে ফেললাম যে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ, এই ধরনের দুইটা ফাংশন দেখে ফেললাম। এবার আমরা 5 নম্বরে আরেকটা কঠিন অঙ্ক দেখি। তাহলে খেয়াল করে দেখো, এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে কি ধরনের জিনিস দেখব, একই ধরনের ফাংশন, কিন্তু আমরা ফাংশনটা যদি একটু কঠিন ভাবে আসে। দেখো আমরা কয়েকটা বেসিক আগেই দেখেছি, লগের ফাংশন দেখেছি, রুট দেখেছি, ধরো এই জিনিসগুলো একসাথে দিয়ে দিল। মনে করো ধরো এখানে দিল log cos sin x, ধরো এই ফাংশনটা দিল, দিয়ে বললো যে এই ফাংশনটার তুমি হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ বের করো, ডোমেইন এবং রেঞ্জ বের করো। তাহলে এই ফাংশনটা ডোমেইন এবং রেঞ্জ তুমি আসলে কিভাবে বের করবা? খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে যে লগের বেসিক কি ছিল আমাদের, লগের যারা ক্লাস হয়তো এখনো দেখোনি তারা লগের ক্লাসটা দেখে কিন্তু এই জিনিসটা দেখতে হবে, নাহলে বুঝবে না। তাহলে দেখো এই লগের এই অংশটুকুর মান আমরা জানি কি হতে হবে, গ্রেটার দেন, তার আগে চিন্তা করো রুটের ভিতরে এই অংশটুকুর মান কি হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0, লেস দেন 0 হতে পারে না। আমরা জানি লগের ভিতরে নেগেটিভ কোনো কিছু মান দিবে না। তার মানে প্রথম কাজ হচ্ছে দেখো আমরা এটা কনফার্ম যে log cos sin x শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা আমরা কনফার্ম। এটার চেয়ে যদি বড় অথবা সমান না হয় তাহলে এই ফাংশনটা আসলে সংজ্ঞায়িত হবে না। তাহলে আমরা এইখানে থেকে আমরা আসলে আস্তে আস্তে বের করার চেষ্টা করি যে x এর কোন মানের জন্য এই পুরো ফাংশনটাই আসলে সংজ্ঞায়িত হবে। তাহলে দেখো log কিছু নাই, মানে ধরো 10 বেস আছে, আমরা 10 বেস ধরে নিতে পারি। তাহলে আমরা জানি এখানে আসতেছে cos sin x is greater than or equal to 10 to the power 0, দ্যাট মিন্স হচ্ছে 1, দ্যাট মিন্স cos sin x এর মানটা greater than or equal to 1 বলছে। এখন খেয়াল করে দেখো আমরা এটা জানি সবাই যে cos x এর মান আসলে কখনোই গ্রেটার দেন 1 হতে পারে না, কারণ আমরা জানি এটা -1 থেকে +1 এর মধ্যেই হতে হবে। তার মানে আমরা আসলে এখানে বলবো যে cos of sin x equal to 1, এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 আমাকে বলতে হবে, কারণ এখানে আমি জানি যে গ্রেটার দেন সম্ভব না, এগুলো লিখে দিব আর কি, গ্রেটার দেন সম্ভব না। তো এখন খেয়াল করে দেখো যে sin x cos of sin x এর ভ্যালু 1, তাহলে এই ভ্যালুটা আসলে কখন হয় cos এর ভ্যালু, আমরা জানি 0 ডিগ্রি যে লাইন সেখানেই আমরা জানি cos এর ভ্যালুটা 1 হয়ে যায়। তার মানে sin x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0। তার মানে এবার খেয়াল করে দেখো আমি x এর ভ্যালু যখন বের করব, আমি যদি n নিয়ে আসতে চাই তাহলে খেয়াল করে দেখি যে এই যে 0 সে আসলে এই রেখাটা বরাবর sin 0 এর মান 0, sin 180 ডিগ্রির মান 0, আবার 360 ডিগ্রির মান 0, আবার 360 প্লাস 180 এর মানও আবার 0 হয়ে যায়। তার মানে এই লাইন বরাবর, মানে পাই এর যে কোনো গুণিতক হলেই আসলে আমরা জানি
যে সাইন 0 হয়ে যায়। তার মানে আমরা আসলে বলতে পারি যে x ইকুয়াল টু হবে n পাই। তাহলে x ইকুয়াল টু যদি আমি n পাই বসাতে পারি শুধুমাত্র তখনই এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তার মানে এই ফাংশনটার ডোমেইন কত? এই ফাংশনটার ডোমেইন হচ্ছে n পাই, একটা নির্দিষ্ট ভ্যালু। খেয়াল করে দেখো, একটা নির্দিষ্ট ভ্যালু বলতে n এর যে কোনো মানের জন্য, n হচ্ছে এলিমেন্ট অফ z, মানে যে কোনো নাম্বারের জন্যই পূর্ণ সংখ্যার জন্যই এই জিনিসটা ট্রু থাকবে। তাহলে এই ফাংশনটার ডোমেইন দেখো আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো যে এই ফাংশনটার যদি রেঞ্জ বের করতে বলে তাহলে আমরা আসলে রেঞ্জ কি বলবো। তাহলে খেয়াল করে দেখো রেঞ্জ আসলে কিভাবে বের করা যায়। দেখো যে আমি যদি এখানে দেখো এটার মান, রেঞ্জ মানে কি আসলে এটার মান কি কি আসা সম্ভব। খেয়াল করে দেখো আমি তো n পাই মানে যে কোনো পাই বসাবো আসলে, আর আমরা জানি যে সাইন পাই এর মান আসলে সবসময় কত? 0। তার মানে সাইন পাই এর মান যদি সবসময় 0 হয় তার মানে cos 0 আসবে। তাহলে cos 0 মান কত? সবসময় 1। তাহলে এই লগ সবসময় রুটের ভিতরে এখানে কি পাবে? লগ 1 পাবে। আর 10 বেস 1 মানে লগ যে কোনো বেস 1 আসলে এর মানটা কত? 0। আমরা তাহলে পাবো কি সবসময় আসলে √0, যার মান আসলে সবসময় কি হবে? 0। তার মানে এই ফাংশনটার রেঞ্জ শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু, এবং সেটা কত? সেটা হচ্ছে 0। তাহলে এই ফাংশনের রেঞ্জ কত? 0, এবং ডোমেইন কত? n পাই। তাহলে আমরা আশা করছি 5 নাম্বার এই অঙ্কটা দিয়ে সাইন কস মানে ত্রিকোণমিতিক ফাংশন আরো একটু ভালো মতো ক্লিয়ার হলো। এবার দেখি আরেকটু কঠিন দিয়ে আরো একটু কঠিন ভাবে করার চেষ্টা করি। আমরা আরেকটা 6 নাম্বার অঙ্কটা দেখি। এবার ধরো f অফ x একটা সুন্দর অঙ্ক, যেটার বেসিক দিয়ে আমরা আসলে আরো কঠিন অঙ্ক দেখব। তার আগে এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। ধরো 3 sin x প্লাস 4 cos x প্লাস 20 ধরো এটা আমরা একটা সংখ্যা যোগ করে দিলাম। খেয়াল করে দেখো এই সংখ্যাটার ধরো তোমাকে যদি বলে ডোমেইন এবং রেঞ্জ বের করো, এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করো, তুমি খুব নিঃসন্দেহে আমরা জানি যে ডোমেইনটা আসলে মুখেই বলা যাবে যে ডোমেইন হচ্ছে এখানে আর যে কোনো বাস্তব সংখ্যাই আসলে এখানে বসানো যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে কনসেপ্ট, এখান থেকে রেঞ্জ যদি বের করতে হয় তাহলে আসলে এক্স্যাক্টলি মানগুলি তুমি আসলে বের করতে পারবা না নরমালি যদি এইভাবে বসাতে যাও। কেন পারবা না? কারণ দেখো এক্স এর একটা মানের জন্য দেখো cos x এর মানটা আবার ডিফারেন্ট আসবে। ফলে তুমি আসলে যোগ করে ধরো আমি বললাম যে এক্স এর মান সর্বনিম্ন, সাইন এক্স এর মান সর্বনিম্ন কত? -1, কিন্তু এখানে যেই ডিগ্রির জন্য এটা -1 আবার সেই ডিগ্রির জন্য এটা সর্বোচ্চ মান পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আসলে আলাদা আলাদা ফরম্যাটে রেখে আসলে তুমি অঙ্কগুলি শেষ করতে পারবে না। তো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে যে এই দুইটাকে আসলে একই জায়গায় হয় শুধু সাইন অথবা শুধু কসে নিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে এই জিনিসটাকে দেখি এবং এই জিনিসটার বেসিকটা থেকে আমরা দেখি যে আরো কিভাবে কঠিন অঙ্ক করা যায়, একটার পর একটা দেখবো আমরা। তাহলে দেখো এই অঙ্কটা আসলে কি করা যায়। তুমি সমাধান চ্যাপ্টারে, ত্রিকোণমিতির সমাধান চ্যাপ্টারে এরকম একটা জিনিস দেখেছো। দেখো a sin x প্লাস b cos x ইকুয়াল টু যদি সি ফরম্যাটের কোনো অঙ্ক থাকে তাহলে সেই অঙ্কটা সমাধান করার সিস্টেম ছিল যে উভয় পাশে আমরা এই sin x এবং cos x এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করে দেওয়া। দ্যাট মিনস a/√a² প্লাস b² দিয়ে ভাগ করে দিতাম, প্লাস b/√a² প্লাস b² দিয়ে ভাগ করে দিতাম, এবং এটা 9-10-এও ছিল এরকম একটা জিনিস, c/√a² প্লাস b² হতো। এখন কথা হচ্ছে যে কেন আসলে আমরা এটাতে ভাগ করতাম। কারণটা হচ্ছে যে আমরা এটা একটা ত্রিভুজ আকারে চিন্তা করতে পারতাম যে ধরো এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে আমরা জানি একটা অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে √a² প্লাস b²। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা থিটা কোণ নিয়ে চলে আসতে পারতাম, খুব সহজে একটা থিটা কোণ নিয়ে চলে আসা যায়, এবং যার কারণে আমরা ত্রিকোণমিতিক আলাদা অনুপাতগুলো পেয়ে যেতে পারি। ফলে আমরা দেখা যাচ্ছে যে এখানে আলাদা অনুপাতের কারণে আমরা সাইনের ফাংশন বা শুধু কসের ফাংশনটা পেয়ে যাই। তখন আমরা মানে খুব সহজে রেঞ্জটা বের করে ফেলতে পারবো আর কি। তাহলে দেখো আমি এই অংশটুকু প্রথমে চিন্তা করি, এটা চিন্তা বাদ দাও মাথা থেকে। এইটাকে আমি শুধু সাইনের ফাংশনে বা শুধু কসের ফাংশনে আসলে আমরা কিভাবে নিয়ে যেতে পারি। তাহলে উভয় পাশে আমরা যেহেতু উভয় পাশ নাই আসলে এখানে, তাহলে আমার একটা জিনিস দিয়ে গুণ করে আবার ভাগ করে দিতে হবে। তাহলে দেখো √3² প্লাস 4² মানে আমরা জানি কত, এটা হচ্ছে 5, তার মানে 3/5 একটা সংখ্যা দিয়ে দিলাম, আর sin x প্লাস 4/5 ইন্টু cos x আমরা এতটুকুই রেখে দিলাম, এখানে একটা 5 গুণ করে দিলাম, প্লাস 20 গুণ করলাম। তাহলে খেয়াল করে দেখো আমরা ধরলাম যে দেখো 3/5, ধরো এটা 3 এটা 5, তাহলে খেয়াল করে দেখো লম্ব বাই এটা যদি 4 যদি চিন্তা করি, এটা যদি 4 চিন্তা করি, এটা যদি 5 চিন্তা করি, দেখো একবার 3
3/5 যখন আমি বলছি তখন আমি যদি এটা বলি যে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আমি এখানে লিখতে পারবো আসলে sin x। আবার এখানে দেখো ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে লিখতে পারবো আমি cos x। তাহলে মানে কি হলো sin থিটা sin x cos থিটা cos x, দ্যাট মিন্স আমি cos এর ফাংশনে চলে যেতে পারলাম। তাহলে একইভাবে আমরা যদি এইটাকে 4 চিন্তা করি, এইটাকে যদি 3 চিন্তা করি, সেই ক্ষেত্রে আবার এটা চলে যাবে কিসের ফাংশনে, সেটা আবার sin এর ফাংশনে চলে যাবে। তোমার ইচ্ছা মতো তুমি sin এর ফাংশনে নাও অথবা cos এর ফাংশনে নাও। যেহেতু তুমি sin x বা cos x এর সর্বোচ্চ সর্বনিম্ন মান জানো, তাহলে তুমি পুরো ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা বের করে ফেলতে পারবা। তাহলে খেয়াল করো, আমরা ধরো এটা 4/3 আকারে চিন্তা করি, তাহলে এটা দাঁড়ালো কি দেখো, আমরা 3/5 ধরো আমি এটা মান জানি না, থিটা চিন্তা করলাম। তাহলে আমি দেখো এটাকে আমি ধরো লম্ব বাই অতিভুজ চিন্তা করতেছি, ভূমি বাই অতিভুজ, তাহলে মানে cos থিটা cos x sin x আর প্লাস এখানে আসতেছে sin থিটা cos x। তাহলে খেয়াল করে দেখো প্লাস 20 তোমার এক্স্যাক্টলি মান আসলে দরকার নাই থিটার মানটা। তার মানে এইখানে আসলে কত দেখো, এটা sin এর ফাংশন, যেটা আসলে আমার sin x প্লাস থিটা প্লাস 20। এখন খেয়াল করো এই যে ফাংশনটা, এই ফাংশনটার যে নতুন আকারটা ধারণ করলো, এখানে কিন্তু আমরা খুব সহজেই রেঞ্জ বলে দিতে পারি। এখন কেন রেঞ্জ বলে দিতে পারি, কারণ খেয়াল করে দেখো এই ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এখন ডিপেন্ড করতেছে শুধু এই জিনিসটার উপরে। কারণ এখানে দেখো এটার যদি মিনিমাম মান মনে করি যে আমরা এটা মাইনাস মানের জন্য কত আসে, তার মানে আমি জানি যে এটা সর্বনিম্ন মান আসতে পারে আসলে -1। তার মানে 5 × -1 প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে আমরা দেখছি 2000 থেকে 5 বাদ চলে যাচ্ছে 2020 থেকে, তাহলে 2015। তাহলে এটা হচ্ছে এর মিনিমাম মান। আর ম্যাক্সিমাম মান কত, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 × +1 প্লাস 20, দ্যাট মিন্স এটা দাঁড়াচ্ছে 2025। তার মানে আমি বলবো যে এই ফাংশনটার রেঞ্জ কত, এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে আসলে 2015 থেকে 2025। তাহলে আমরা এটা রেঞ্জ বের করে ফেলতে পারলাম। এখন তাহলে আমরা এটা বুঝতে আসলাম, কারো কোনো সমস্যা থাকার কথা না, এমনি আমরা বুঝতে পারি। তাহলে এটার একটা আদর্শ কেস আগে চিন্তা করি, যে তাহলে একটা ফাংশন খেয়াল করে দেখো, একটা ফাংশন যদি a sin x প্লাস b cos x এই ফরম্যাটে থাকে, দ্যাট মিন্স এতটুক জিনিস কিন্তু তোমার এই 20 যে জিনিসটা ছিল দেখো, এটা জাস্ট প্লাস যেইভাবে ছিল ঠিক সেইভাবে প্লাস হয়ে গেছে। এ কিন্তু এই ক্যালকুলেশনে 20 কোনো অবদানই ছিল না। দ্যাট মিন্স এই অংশটুকু থেকে যে ডোমেইন রেঞ্জটা আসবে সেটা আগে খেয়াল করার চেষ্টা করো। এইটার ডোমেইন আমরা কি বলতে পারি না যে সব সময় আর হবে, এবং রেঞ্জটা হবে আসলে যে দেখো -√a² প্লাস b² থেকে +√a² প্লাস b² পর্যন্ত। কারণ দেখো এইটা যে দেখো এই যে 5 এই ভ্যালুটা কোথা থেকে পেয়েছো, √a² প্লাস b² থেকে পেয়েছো। তার মানে -5 দেখো -5 থেকে +5 পর্যন্তই এই ফাংশনটার ডোমেইন হতো যদি এই জিনিসটা না থাকতো। তাহলে এই জিনিসটা থাকার কারণে কি চেঞ্জ এসছে, যে জাস্ট চেঞ্জ এসছে যে এটার সাথে একটা +c যোগ হয়েছে, দেখো +c মানে হচ্ছে 20 দেখো -5 প্লাস 20 এই জিনিসটাই করেছো, এবং +5 প্লাস 20 যেটা আসলে তোমার 2025 এসেছে। তার মানে এই জিনিসটাই হচ্ছে সবসময় এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেইন এবং রেঞ্জ তৈরি করবে, মানে এতটুকু ফাংশনের জন্য। তাহলে এই ফরম্যাটে যদি কোনো অঙ্ক আমরা পাই, তাহলে সবসময় আমরা খেয়াল রাখবো এটার ডোমেইন রেঞ্জ হবে এইটার এবং এইটার বর্গের সহগের বর্গমূলের মাইনাস থেকে প্লাস পর্যন্ত, এতটুকু হবে এর ডোমেইন রেঞ্জ। এখন দেখো এই যে জিনিসটা আমরা শিখলাম, এই জিনিসটা শিখে আমরা এখান থেকে আসলে এখন যে কোনো জিনিসই এই ধরনের ফাংশনের বের করবো, এবং কঠিন অঙ্ক যদি আসে, বেশ কিছু অঙ্ক এইখানকার কনসেপ্টে কঠিন আসতে পারে, সেই অঙ্কগুলি আমরা একটু দেখার চেষ্টা করি যে এই কনসেপ্টটা কিভাবে খুব সহজে ইউজ করা যায়। তাহলে দেখো আমরা এবার 7 নাম্বার আরেকটা অঙ্ক দেখি, যেটা আগের অঙ্কটার সাথে আমরা একটা রিলেশন তৈরি করে দিচ্ছি। দেখো তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এটা ধরো আমরা একটা দিলাম cos² x মাইনাস ধরো 6 sin x cos x প্লাস ধরো 3 sin square x প্লাস 2, এরকম ধরো একটা ফাংশন দিয়ে দিল, যে কোনো ফাংশন, এখানে sin x এর cos x এর যে কোনো ফাংশনই দিতে পারে। এটা একটা বইয়ে অঙ্কটা পেলাম। তাহলে ধরো এই অঙ্কটা আমরা যদি পাই যে এটা ডোমেইন এবং রেঞ্জ বের করো, তাহলে আমরা ডোমেইনটা তো এক কথায় বলে দিতে পারছি যে এটা ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার।
এই ফাংশনটার ক্ষেত্রে ডোমেইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর রেঞ্জ কত, এই ফাংশনটার রেঞ্জ আসলে কত থেকে কত এর মানের মধ্যে ভ্যারি করবে, সেই জিনিসগুলো আসলে বের করাটা একটু টাফ, কারণ এই ফাংশনটাকে আসলে সবার প্রথম যে চেষ্টাটা করতে হয়, যেটা আসলে সাইন এক্স বা কজ এক্স এর ফাংশনের শুধু এক রূপে প্রকাশ করা। আর না পারলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে কি কি করা যায়। আমরা একটু আগেই দেখেছি বেশ কিছু অঙ্ক যে আসলে কি কি করা যায়। তাহলে দেখো, প্রথমে আমরা আগে স্কোয়ারগুলি সরানোর চেষ্টা করি। তাহলে দেখো, এখানে একটা cos স্কয়ার এক্স আছে, এখানে একটা sin স্কয়ার এক্স বাদ দিয়ে নিলেই আমরা এখানে একটা 1 পেয়ে যাই। তার মানে এখানে আসলে 1 মাইনাস 6 sin x cos x। তাহলে খেয়াল করে দেখো, এখানে আসছে 2 sin স্কয়ার এক্স প্লাস 2। তাহলে 2 sin স্কয়ার এক্স, আমরা 2 sin স্কয়ার এক্স মাইনাস স্কয়ার, একটা 2 sin স্কয়ার এক্স থেকে যাচ্ছে, একটা sin স্কয়ার এক্স cos স্কয়ারের সাথে 1 হয়ে গেছে। আমরা জানি যে এখানে আমার একটা দরকার আসলে কত, একটা -1 দরকার। যদি আমরা এখানে একটা -1 পাই, তাহলে সরি 1 - 2 sin স্কয়ার এক্স দরকার আসলে। তাহলে 2 sin স্কয়ার প্লাস 2 আমরা একটা ভেঙেই করি, তার মানে এখানে আসলে +2। এখন খেয়াল করে দেখো, আমরা এটা মানে আমরা আসলে বলে দিতে পারি যে এটা আসলে এটা 3 মাইনাস করে দিই। এখন 3 মাইনাস এটা লেখা যায় আমরা 3 sin 2x, আমরা এটা লিখতে পারি। আর এই জিনিসটা আমরা যদি এখানে একটা 1 - 2 sin স্কয়ার এক্স ফরম্যাটে নিয়ে আসতে পারি, দেখো 1 - 2 sin স্কয়ার এক্স এই ফরম্যাটে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই জিনিসটাকে আসলে আমরা বলতে পারবো যে cos 2x বলে ফেলতে পারবো। তাহলে দেখো খুব সহজেই তাহলে আমরা sin 2x এবং cos 2x ফরম্যাটে চলে যাবো। কিন্তু এখানে একটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস sin 2 sin স্কয়ার এক্স মিলেছে, কিন্তু মিলে নাই কোনটা, দেখো এখানে একটা -1 এসছে, যেটা আমরা 2 1 তো এখানে 3 লিখে দিয়েছি। তার মানে এখানে 3 আসতে হবে এক কথায়, আর এখানে -1, তার মানে এখানে আমরা আসলে দিতে হবে 4 একটা দিলেই আমাদের কাজ শেষ। তাহলে এখানে আমার ফাইনালি দাঁড়ালো 4 মাইনাস, তাহলে দাঁড়াবো 3 sin 2x মাইনাস এটা মাইনাস cos 2x, তাহলে এখানে cos 2x থাকলো। তাহলে আমি এখানে যদি একটা 4 কমন নেই, তাহলে দেখো 3 sin 2x প্লাস cos 2x। এইবার জিনিসটা দেখো যে এই ফাংশনটা f of x, এই ফাংশনটার ভ্যালুটা দেখো, ধরো 3 sin 2x প্লাস cos 2x থাকতো। তাহলে দেখো এই ফাংশনটার ডোমেইন কিন্তু অল রিয়েল নাম্বার। কিন্তু এখন খেয়াল করে দেখো, ডোমেইনের সমস্যা নেই। এখন দেখো রেঞ্জ বের করার সময় আমরা একটু আগেই দেখেছি যে a sin x plus b cos x, এখানে কিছু নাই, মানে কি আছে আসলে একটা 1 আছে। তার মানে এই ধরনের একটা ফাংশনের রেঞ্জটা আসলে কত থেকে কত এর মধ্যে ভ্যারি করবে। আমরা জানি যে এইটা √3² + 1² যদি করি, এর মাইনাস থেকে প্লাস √3² + 1² পর্যন্ত। তার সাথে এবার কি আছে, শুধু একটা 4 মাইনাস আকারে এই ফরম্যাটটা দেওয়া আছে। তার মানে একটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর একটা হয়ে যাবে কি 4 - 3² + 1²। তার মানে এই ফাংশনটার রেঞ্জ কত আসলে আমরা বলে ফেলতে পারি যে ভাইয়া 4 মাইনাস, এটার সর্বনিম্ন মানটা যদি চিন্তা করি, তাহলে মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো আমরা একবারই বলি রেঞ্জ হবে 4 - √10 থেকে 4 প্লাস √10 পর্যন্তই হচ্ছে এই ফাংশনটার রেঞ্জ। তাহলে খেয়াল করে দেখো, এই যে জিনিসটা এর আগের যে ফরম্যাটটা, সেই জিনিসটাই আসলে আমরা এখানে ব্যবহার করলাম, a sin x প্লাস b cos x ফরম্যাটের একটা অঙ্ক। তাহলে এর রেঞ্জটাও আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। দেখি আরেকটা অঙ্ক দেখি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে অঙ্কটা, আগের অঙ্কটাই জাস্ট যদি একটু চেঞ্জ করে দেয়, দেখো যে এখানটা ধরো একটা 1 দিয়ে দিল উপরে, তো 1 বাই এই ফাংশনটা দেওয়ার পর যদি বলে যে এর ডোমেইন রেঞ্জ কত, তাহলে তুমি আসলে কিভাবে চিন্তা করবে। দেখো আগের বার আমরা সরাসরি বলতে পারছি যে এর ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, সহজে বলা গেছে। কিন্তু যেহেতু 1 বাই আছে, তাহলে আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে নিচে 0 আসা যাবে না, এই কেসটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে নিচে 0 আসা যাবে না, তাহলে সরাসরি আমরা আসলে বলতে পারতেছি না যে এই ফাংশনটা ডোমেইন কত। তাহলে দেখো এই ধরনের ফাংশনও যদি থাকে, তাহলে তোমরা একই ভাবে জিনিসটা করবা। সেটা কি, যে এই জিনিসটা 1 বাই থাকলো, এখানে 1 বাই থাকলো, এই একই কাজটা করলো, এখানে 1 বাই, আবার এখানে একই কাজ করলাম, এবং এইখানে আবার তুমি একই কাজটা করলাম। এবার খেয়াল করে দেখো যে আমরা দেখেছি যে এই ফাংশনটার এই যে ভিতরের অংশটুকু, এই ফাংশনটার সর্বোচ্চ মান হচ্ছে √10 এবং সর্বনিম্ন মানটা হচ্ছে -√10। তো আমরা জানি যে এই ফাংশনটা এবং এই টোটাল ফাংশনটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমরা দেখেছিলাম রেঞ্জ হচ্ছে এত থেকে এত। এখন খেয়াল করে দেখো, তাহলে এই যে সংখ্যাটা √10 মানে হচ্ছে 3.16। তো
তাহলে 3.16 এই সংখ্যাটা আসলে দেখো 4 থেকে যোগ বা বিয়োগ করে, এই 4 থেকে যোগ বা বিয়োগ করে আসলে কোনোভাবেই এই জিনিসটা 0 হবে না। তার মানে আসলে এই ফাংশনটার ডোমেইনও হচ্ছে অল রিয়েল নাম্বার, কারণ আমরা যে এর ফাংশনটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পেয়েছি সেটা হচ্ছে √10, এবং এই √10টা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক এখানে কিন্তু 0 আসা যাচ্ছে না, ফলে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। এখন রেঞ্জ কত, তাহলে রেঞ্জটা খেয়াল করে দেখো, তাহলে 1 বাই যে সংখ্যাটা আমরা খেয়াল করে দেখি যে 1 বাই ছোট সংখ্যা যদি হয় তাহলে মানটা হয় বড়, আর যদি বড় সংখ্যা হয় তাহলে মানটা হয় ছোট। তাহলে খেয়াল করে দেখো এই যে টোটাল অংশটুকুর সর্বোচ্চ মান কত পেয়েছিলাম আমরা, এই জিনিসটা। তাহলে এই যে টোটাল অংশটুকুর সর্বোচ্চ মান যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি যে 1 বাই এই সংখ্যাটা হবে আসলে সর্বনিম্ন মান এই ফাংশনটার ক্ষেত্রে, যদি 1 বাই ফরম্যাটে দেওয়া থাকে। তাহলে আমরা বলবো এই ফাংশনটার রেঞ্জ কি হবে, এই ফাংশনটার ডোমেইন হচ্ছে, আমরা দেখলাম ডোমেইন আরই থাকতেছে, এই নতুন ফাংশনটির ডোমেইন আরই থাকতেছে, এবং রেঞ্জ হচ্ছে, দেখো তাহলে সর্বনিম্ন মান কোনটা, সর্বনিম্ন মান হচ্ছে যে সর্বোচ্চটা দিয়ে ভাগ, তাহলে 1/4 প্লাস √10 এই সংখ্যাটা হচ্ছে তোমার সর্বনিম্ন মান, কারণ এটা সর্বোচ্চ সংখ্যা, এটা এই ফাংশনটা সর্বোচ্চ মান হচ্ছে 4 প্লাস √10, তাহলে 1 বাই যদি এটা দেই তাহলে আমরা আসলে সর্বনিম্ন মানটা পাচ্ছি। আবার এটা থেকে কতদূর পর্যন্ত, যে ভাই এইটার সর্বনিম্ন মান দিয়ে তাহলে যদি আমরা ভাগ করি, যে তাহলে হচ্ছে সর্বনিম্ন মান কত, 4 মাইনাস √10, তাহলে এই টোটাল ফাংশনটার মান হচ্ছে সর্বোচ্চ। তাহলে এত থেকে এত পর্যন্ত যে মানগুলি আসবে সেগুলি হচ্ছে এই ফাংশনটার তখন রেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমরা ত্রিকোণমিতিক ফাংশনের বেশ কিছু অঙ্ক এখন দেখলাম। তো এই ধরনের কনসেপচুয়াল জিনিসপত্রগুলি থেকেও কিন্তু ম্যাথ আসতে পারে। তো আমরা আরেকটি অঙ্ক দেখি, ফাইনাল আরেকটা অঙ্ক দেখি আমরা ত্রিকোণমিতিক পার্টটা শেষ করে দিই। দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে এইখানে লগ এবং সাইন কস ত্রিকোণমিতিক ফাংশন দুটো একসাথেই আছে, তো এবং রুটও আছে এখানে। তো এই অঙ্কটা যদি বলে ডোমেইন এবং রেঞ্জ বের করো, তাহলে আমরা মানে একদম ঠিক কনসেপ্ট থেকে শুরু করি, যে রুট যেহেতু আছে তার মানে এতটুকুর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ হলে হবে না, তার মানে আমরা চিন্তা করতে পারি এইভাবে যে লগ cos sin x এর মান, এই ফাংশনটার মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে এবার খেয়াল করে দেখো তো, লগ কিছু নেই, ধরো 10 বেস ধরেই আমরা চিন্তা করে অঙ্কটা করে ফেলি। তাহলে দেখো আমরা জানি এইটার ক্ষেত্রে আমরা সবাই জানি যেটা a বেস b যদি ইকুয়াল টু c হয়, তাহলে b ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার c। তাহলে এই কনসেপ্ট অনুসারে আমরা খেয়াল করি, তাহলে যে এইটার মান হচ্ছে এইটার পাওয়ার হচ্ছে এই 0, তার মানে cos sin x এর মান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার c। তাহলে খেয়াল করে দেখো এটার মান আসতে হবে 1, তাহলে cos sin x এর মান দাঁড়ালো হচ্ছে 1, তার মানে আমরা দেখি যে sin x এর মান কত দাঁড়াচ্ছে, cos 0 এর মান আমরা জানি তাহলে হচ্ছে এটা হচ্ছে 0। এখন খেয়াল করে দেখো ফাইনালি আমরা পাচ্ছি কি, দেখো যে এখানে x এর মান হচ্ছে আসলে, এখানে দেখো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে এখানে আসলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, এই যে cos সামথিং এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু আসলে 1 হতে পারে না, শুধু ইকুয়াল মানে ধরেই আমরা চিন্তা করতে পারি, কারণ এটা গ্রেটার দেন গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি cos এর যে কোনো একটা ইয়ার মান আমরা 1 এর বেশি হতে পারে না। এবার খেয়াল করে দেখো এটা তাহলে আমরা আসলে ইকুয়াল দিয়ে চিন্তা করলেই হচ্ছে। তাহলে এটা কি পেলাম আসলে খেয়াল করো, তাহলে x পেলাম, তার মানে এটা পাচ্ছি আমরা n পাই, আমরা জানি n পাই ওই যে আমরা পাই হচ্ছে sin x এর কোন ঘরগুলিতে sin x 0 হয়ে যায়, আমরা জানি যে এই ঘরটাতে এই লাইন বরাবর sin x সবসময় 0 থাকে, 0 ডিগ্রিতে এবং 180 ডিগ্রি 0 ডিগ্রি 180 ডিগ্রিতে সবসময় 0 থাকে। তার মানে এখানে x এর মান দাঁড়াচ্ছে হচ্ছে n পাই, যেখানে n এলিমেন্ট অফ z, মানে যে কোনো পূর্ণ সংখ্যা নেগেটিভ অথবা পজিটিভ। x এর মান যদি n পাই হয় তাহলেই শুধুমাত্র এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, মানে এই টোটাল ফাংশনটা সংজ্ঞায়িত হবে, তাছাড়া কিন্তু সংজ্ঞায়িত হবে না। যেমন এইখানে দেখলাম যে গ্রেটার দেন হলে আমার এই ফাংশনটা সংজ্ঞায়িত থাকে না, সেই জন্য আমরা এটাকে ইকুয়াল ধরে চিন্তা করলাম যে ইকুয়াল 1 ম্যাক্সিমামটা। তারপরে আবার দেখলাম যে x এর মান যদি n পাই হয় শুধুমাত্র তখনই এই ফাংশনটা সংজ্ঞায়িত থাকে, তাছাড়া সংজ্ঞায়িত থাকে না। তার মানে এই ফাংশনটার ডোমেইন কত,
এই ফাংশনটা ডোমেইন হচ্ছে n পাই, ডোমেইন আমরা পেয়ে গেলাম। এবার রেঞ্জ খেয়াল করে দেখো তো যে ডোমেইন কত, ডোমেইন হচ্ছে n পাই, যেখানে n এলিমেন্ট অফ z। এখন রেঞ্জ কত আসলে, কারণ রেঞ্জ খেয়াল করে দেখো, রেঞ্জ আসলে এখানে কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো, রুট ওভার দেখো লক, আমরা এখানে রেঞ্জ পাচ্ছি কি যে লক, লগের পর এই ফাংশনটার মান এখানে কত 1, মানে এখানে যদি x যদি n পাই বসাই তাহলে আসলে এটার মান পাবো আমরা আসলে 1, তাহলে লক 1, আর আমরা জানি লক 1 এর মান হচ্ছে 0, তার মানে রুট ওভার 0, দ্যাট মিন্স এটা 0ই থেকে যাচ্ছে। তার মানে এই যে ফাংশনটার রেঞ্জ অবশ্যই একটা শুধুমাত্র স্পেসিফিক মান, সেটা কত, রেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই 0 ছাড়া অন্য কোনো রেঞ্জ কিন্তু এর নেই, মানে যে কোনো n পাই এর জন্যই এই ফাংশনটা শুধু 0 আনসার দিবে, তার মানে এই ফাংশনটা রেঞ্জ হচ্ছে 0। তাহলে খেয়াল করে দেখো আমরা লগ এবং ত্রিকোণমিতিক ফাংশন একত্রিত করে আরো একটা জিনিস শিখে ফেললাম, আরো বেশ কিছু জিনিস তোমরা হচ্ছে বইয়ে পাবা, ওগুলি দেখবা। আমরা আশা করছি যে ত্রিকোণমিতিক ফাংশনের সকল ধরনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.